নুরুল হক নূরের যে মুরিদরা, এই মুরিদরা মনে করে কি যে নূর এই যে জুলাই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রধান স্ট্রাইকার নূর। আবার মনে করেন এনসিপির লোকেরা মনে করে এই আন্দোলনের প্রধান স্ট্রাইকার হলে গিয়ে এনসিপির যে আসিফ নাহিদরা। আবার এই কি জানি বলে এটাকে বিএনপি যদি মনে করে যে বিএনপি যদি বলে যে এই আন্দোলন আমাদের, তাহলে সবাই বলবে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হলে গিয়ে তারেক রহমান। তো এইভাবে যার যার মতো করে যে যেভাবে পারছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। কিভাবে নিয়ন্ত্রণ? যে এই কথা বলে আমরা জুলাইয়ের যে সিম্পেথি, জুলাইয়ের মানুষ যে জুলাইকে আঁকড়ে ধরে আছে, সে আঁকড়ে ধরার যে ভাগ, সে ভাগ আমরা নিতে পারবো। মানে যেই যার মতো করে চাচ্ছে অবদান নিচ্ছে। আবার আমতারেক বলতেছে আমতারেকের অনেক অবদান, নূর বলতেছে নূরের অনেক অবদান। তো প্রত্যেকটা দলের মনে করেন এরকম ১০-১৫ জন করে দায়িত্ব নিবে যে আমরা জুলাই সনদে আমাদের অনেক অনেক অবদান। আমরা এখন বিভিন্ন দলে থাকলেও আমাদের জুলাইয়ের অবদান অনেক বেশি, কিন্তু আমরা জুলাইয়ের সাথে গাদ্দারি করছি। এনসিপিও গাদ্দারি করেছে জুলাইয়ের সাথে। এনসিপি গাদ্দারি করেছে ১৫ মাস ক্ষমতায় আলঙ্গন করার পরেও জুলাই সনদের বাস্তবায়ন তারা করতে পারে নাই। এটা এনসিপি সরাসরি বাংলাদেশের মানুষের সাথে বাটপারি। আর এখন বিএনপি সরাসরি দেশের মানুষের সাথে প্রতারণা করতেছে। কারণ বিএনপি সবাইকে উদ্বুদ্ধ করেছে গণভোটে হা ভোট দেওয়ার জন্য। সে বিএনপি এখন এটা নিয়ে খেলতেছে। আর নুরুল হক নূর এই আন্দোলনে, গত ২৪-এ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিপি নুরুল হক নূর কয়েকবার বলেছিল যে এই আন্দোলন ব্যর্থ হবে। এবং বিপি নুরুল হক নূর শেষ পর্যন্ত জেলে চলে যায়। তো জেলে কেন যায়? জেলে যায় টাকা আত্মসাতের কারণে। পার্থ তাকে কিছু টাকা দিয়েছিল জুলাই আন্দোলনে পার্টিসিপেট করার জন্য। সেখানে নুরুল হক নূর এই টাকাটা মেরে দেয়। তো এটা জানাজানি হলো সরকার তরফ থেকে নূরকে ধরে নূর হেনস্থার শিকার হয়। সেটা টাকা মেরে দেওয়ার কারণে। তো এই জায়গাতে নূরকে জুলাই মাস্টার মাইন্ড, এবং নূর যদি দাবি করে যে জুলাই আমরা জন্ম দিয়েছি, এখানে এখানে আমি মনে করি যে নূরের এটা ব্যর্থতা। এই কথা বলা মানে নূর নিজেকে হেয় তৈরি করা। সে আছে তার মতো রাজনীতি করুক না। সব জায়গায় নিজেদেরকে সব ক্রেডিটে কেন নিতে হবে? নূরের অবস্থান কি ছিল যারা আমরা জুলাই আন্দোলন করেছি আমরা জানি না? আমরা তো এটা সরাসরি জানি। আমরা কেন অতীতকে অস্বীকার করছি? নূরের যে মুরিদরা, এই মুরিদরা তাকে এমনভাবে তেল-মর্দন করতেছে মনে হয় যে সে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। নূর সংসদে ভাষণ দিবে, সেটাও একটা ইস্যু। সংসদে সে কথা বলতে পারে, একটা প্রতিমন্ত্রী কথা বলবে, একজন এমপি কথা বলবে, সংসদে কথা বলবে, এটা তো দেশের মানুষের জন্য কথা বলবে, এটা একটা ইস্যু। নূর আজকে সংসদে ফাটাই ফেলবে, এটা করবে, সেটা করবে। আর বেটা, নূরের নামের আগে পরে তো মোসার শব্দটা আছে। মোসার শব্দটা থেকে তো নূর এখনো বার হতে পারে নাই। মোসাদ, বিকাশ এগুলা থেকে তো বের হতে পারে নাই। আমার মতে এই জুলাইয়ের জন্মদাতা বাংলাদেশের সরাসরি সকল শ্রেণীর মানুষ যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা একা কারো ব্যক্তিগত সম্পত্তি না যে ক্যাডেট নিয়ে বসে থাকবে। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না যে ক্যাডেট নিয়ে বসে থাকবে।